আজকে আমি রান্না করব ছোলে পানির। এটা আমার বাড়ির পদ্ধতি, তোমাদের দেখিয়ে দিই কী কী লাগবে। এই দেখো, এই কাবুলি চানাগুলো আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে প্রেশার কুকারে একটা গোটা টমেটো, এই টমেটোটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটু আগে, একটা গোটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা, অল্প নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আর লাগবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, এটা এইমাত্র নুন জলে ভেজানো ছিল, তুলে নিয়েছি রান্নার আগে। লাগবে একদম ছোট্ট ছোট্ট কিউব করে কাটা এই পনির, আর লাগবে কিছু গুঁড়ো মশলা আর আদা লঙ্কা বাটা। আর তারপরে স্টেপগুলো আমি তোমাদের দেখাচ্ছি। সবার আগে ভেজে নেব আলু আর তারপরে পনির। কড়াইতে 2 পলা সাদা তেল আর 1 পলা দেশি ঘি দিয়ে রান্নাটা শুরু করেছিলাম। আর তারপরে এই আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে, একটা আলু আছে বড়, এই আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এই ছোট্ট টুকরোর পনিরগুলো লাল করে ভেজে নিয়ে, এতে 250 গ্রাম পনির আছে, আরও কাবুলি চানাও 250 গ্রাম ছিল। এইগুলো ভেজে নিয়েও এতখানি তেল অবশিষ্ট আছে, এতেই আমার বাকি রান্না হয়ে যাবে। এখন এতে মিশিয়ে দেবো কিছু ফোড়ন। এই ফোড়নগুলোতে আছে জিরে, তেজপাতা, বড় এলাচ একটা, 2 টুকরো দালচিনি, একটা শুকনো লঙ্কা, 2-3টে লবঙ্গ আর সামান্য এই সিকি চামচ মতো গোটা জিরে। এই ফোড়নগুলো আমি সব একসাথে ঢেলে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে খানিকটা নাড়িয়ে নিয়ে আমি মেশাতে থাকবো অন্যান্য মশলাগুলো, তারপর তোমাদের দেখাবো। কড়াইতে প্রথমেই মিশিয়ে দিয়েছিলাম ফোড়নটা নেড়ে নেওয়ার পর 1 টেবিল চামচ মতো টমেটো সস, তারপর দিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, 1/2 চামচেরও কম কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ মতো হলুদ, আর দিয়েছি বেশ খানিকটা নুন। এবার এটাও একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এর মধ্যে মিশিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো। কাবুলি চানাটা ফুটে উঠতে উঠতে এর মধ্যে মিশিয়ে দিয়েছি আমার মশলার চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ছোট্ট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর কিছু দিইনি। হ্যাঁ দিয়েছি 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো আমচুর পাউডার। এবার এটা পুরোপুরি দেখো ফুটে উঠেছে। তারপরে আমি এটার মধ্যে ঢেলে দিলাম এই ভেজে রাখা সমস্ত আলুগুলো। এইবার এটাকেও নেড়ে আমি কিন্তু গ্যাস একদম কমাইনি, কারণ এটা প্রচুর জল আছে, এটা শুকোতে হবে। আমি দিয়ে দিলাম আলুগুলো। এবারও খানিকটা নেড়ে জাস্ট নুনটা চেখে নেব। নেড়ে চেখে নিয়ে আমি এটাকে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো, এইভাবে ফুল আঁচ করে। ঝোলটা একটু শুকিয়ে আসতে গ্যাসটা একদম কমিয়ে দিলাম। আর এতে মিশিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি, আর পরিমাণ মতো আর একটু নুন লাগতো সেটা। আর আমি বলতে একদম ভুলে গেছিলাম তোমাদের, যখন আমি হলুদ মেশাচ্ছি তখন এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে হিং। এখন দেখো ঝোলটা পুরোপুরি শুকিয়ে এসছে। আর এর মধ্যে এখন আমি দিলাম আবার 1/2 চামচ মতো মরিচ গুঁড়ো। আচ্ছা, তারপরে এবার এর মধ্যে দিয়ে দেবো এই সমস্ত ভেজে রাখা পনিরগুলো। আর তারপরে আমি এটাকে আবার গ্যাসটা বাড়িয়ে একটু নাড়িয়ে একদম কম আঁচে রেখে দেবো 2-3 মিনিট। তারপর আর যদি সেদ্ধ হয়ে যায় মোটামুটি, এগুলো সব নামিয়ে নেবো, একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে তারপর তোমাদের দেখাবো। গ্যাস বন্ধ করবার আগে তোমাদের দেখিয়ে দিই, এইবার আমি গ্যাসটা বন্ধ করব। এই দেখো পুরো শুকিয়ে এসছে তরকারিটা, 2-3 মিনিট ম্যাক্সিমাম লাগলো। তার মধ্যে এর মধ্যে মিশিয়েছি আমি অল্প গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে ভাজা গুঁড়ো, আর দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো অল্প, আর কসুরি মেথি অল্প। এই দিয়ে হাতের মধ্যে একটু ডলে নিয়ে এই দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করছি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিয়ে আমি পাত্রে নামাবো, তারপর তোমাদের দেখাবো কীরকম দেখতে হলো রান্নাটা। যখন প্রথম সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ ভিডিও করে বন্ধুদের দেখিয়েছিলাম, খুব প্রশংসা পেতে আমি ছেলেকে বলেছিলাম যে আমাকে একটা রান্নার পেজ খুলে দে না। তখন ছেলে শর্ত দিয়েছিল আগে 12টা ভিডিও বানাও তারপর দেব। তা ওই ভিডিওগুলোরই মধ্যে কোনোটাতে আমি চামচগুলো মনে হয় দেখিয়েছিলাম, কিন্তু সেটা কোথায় এখন আমার মনে নেই, তাই আবার তোমাদের দেখিয়ে দিই। বারবার কথা বলি তো, বা আমার মশলার চামচে ছোট চামচ এইসব, তাই। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে টিস্পুন অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে আমার মশলার চামচ। এগুলো ওই জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো এগুলোতে দেওয়া থাকে। আর এই ছোট্টটি হলো আমার গোলমরিচ গুঁড়োর কৌটোর চামচ। আর সেই জন্যে আমি তোমাদের দেখালাম, যাতে
বোঝাতে সুবিধা হয় আমার। আর এই দেখো চানাটা নামিয়ে নেওয়ার পরে এইরকম দেখতে হয়েছে, ভালো রকম শুকিয়ে গেছে এবং সেদ্ধও হয়েছে। তোমরা এই পদ্ধতিতে হয়তো চানা বানাও না, আর কারণ চানাতে সবসময় একটুখানি কালো কালো করতে বলে, আমি করি কিন্তু ওটা আমাদের বাড়ির কারোর পছন্দ না। আমরা এই চানাটাই খেতে ভালোবাসি, এই জন্যে এইটাই মাঝে মধ্যে বানাই, তাই তোমাদের দেখালাম, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো।